আসসালামু আলাইকুম মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আফটার ওদের কিছুক্ষণ মানে দিয়ে আসার পরে লিটল বিট টাইম পেয়ে যাই। আর যেহেতু আমি এগুলো সব গুছিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ, সেলের জন্য অলরেডি এভরিথিং ইজ রেডি আলহামদুলিল্লাহ। সো কারণ বসে থাকি না আলহামদুলিল্লাহ, দৌড়াই দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। সো মোটামুটি সব রেডি। সো একটু ফ্রি টাইম, সো ভাবলাম আপনাদের সাথে আবার একটু কথা বলে নিই। অ্যান্ড আজকে আমি অনেকে আমাকে বলে আমি কীভাবে এতটা গুছায়া কাজ করতে পারি এবং আমার লাইফটা মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এতটা সুন্দর কীভাবে হয়েছে। এটা আসলে একদিনের হ্যাবিট না, এটা ছোটোবেলা থেকেই কারো কাউকে আল্লাহ নিজেই গাইড করেন, কেউ কেউ আবার পরিশ্রম করে জায়গাটা যাইতে পৌঁছাইতে হয়। আলহামদুলিল্লাহ আমি ছোটোবেলা থেকেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পছন্দ করতাম। আজকে আমি আপনার সাথে ডিটেলসে সব কথা বলবো অ্যান্ড আই হোপ আপনারা এটা থেকে হেল্পফুল হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আসলে এর আগে কখনোই করি নাই, তো আমি দেখলাম যে সেলের জায়গায় খুব বেশি রেসপন্স পাচ্ছিলাম না, তো বারবারই বুস্ট করতে বলছিল। তো ফার্স্ট টাইম আমি আমার বুস্ট করার পরে আলহামদুলিল্লাহ ইয়েস্টারডে আই হ্যাড লটস অফ মেসেজ অ্যান্ড হোপফুলি স্যাটারডে আই উইল মাচ গোনা বি সেল হয়ে যাবে। স্টিল যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন আলহামদুলিল্লাহ দে আর ভেরি হেলদি প্লান্ট, they all grow from January and quality also good because আমার নিজের গাছের থেকেই শীট করা বেশিরভাগ ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। সো there is a possibility I'm going to be finished in this Saturday যেভাবে আমার রেসপন্স আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। বাট স্টিল যদি আপনারা লাকি থাকেন বা আপনারা যদি স্টিল আমার সাথে যোগাযোগ করেন তো ইউ উইল গেট ইট ইনশাআল্লাহ। অ্যান্ড কেপ্ট ফর মাই মানে আনফর্চুনেটলি 2-3টা আসছে যেগুলো একদম মানে এত দূরে আমিও যে দিয়ে আসবো ইটস নট পসিবল, বিকজ অ্যাট দ্য মোমেন্ট ইব্রাহিমকে পড়া নিয়ে আমি এত বেশি ব্যস্ত যে আমি আমার এতটুকু সময় নষ্ট করতে চাই না। মানে ইভেন হাফ অ্যান আওয়ার গাড়ি জার্নিতে নষ্ট করবো ইটস নট পসিবল। অ্যান্ড আমরা কোথাও যাই না আলহামদুলিল্লাহ। মোস্ট অফ দ্য টাইম বাসায় থাকি, বাচ্চারাও হ্যাপি, ইটস নট লাইক দে নট হ্যাপি, দে হ্যাপি টু বি হোম আলহামদুলিল্লাহ। তো দ্যাটস হাউ আই কেপ। অ্যান্ড দিস টাইম আমি যেটা আপনার এটা কিনেছি তেমু থেকে। সো আমি ভাবতেছি আমার হানি মিলেন যেটা যাদেরই সুযোগ নাই হ্যাং করার সিস্টেমের তারা এই ধরনের জিনিস কিনে যদি নেন তাহলে এটা ঘুরে ঘুরে এটাতে আপনি পুঁই শাক লাগাতে পারবেন, তারপরে হানি মিলেন টাইপ, তারপরে আপনার করলা, আমার মনে হয় এগুলোতে খুব সুন্দর করে লাগাইতে পারবেন যদি যাদের ব্যালকনি আছে, যাদের মানে অপরচুনিটি কম টু হ্যাঙ্গিং স্টাফ। সো দিস ইজ এ চিলি। লাস্ট ইয়ার আমি আমার মালিহার স্কুলের আপনার একজন আছে যে কেয়ারটেকার, সেই লোকটাকে আমি দিয়েছিলাম, সে অস্ট্রেলিয়ান, তো সে খুব হ্যাপি ছিল। সো আমি সবসময় চেষ্টা করি মানুষকে হ্যাপি করার ফর দ্যাট রিজন যে আল্লাহ যেন আমাকে হ্যাপি করে বিনিময়ে। তো হোয়াট এভার আই ডু অলওয়েজ মেক আল্লাহ হ্যাপি ফর, অ্যান্ড দেন ইফ আই গেট সামথিং ফ্রম দ্যাম দ্যাটস আলহামদুলিল্লাহ। বাট আমার এক্সপেকটেশন অলওয়েজ থাকে আল্লাহর কাছ থেকে। তো আমি যখনই করব তখন আমি সবসময় মানুষের জন্য করার চেষ্টা করি। এই জন্য যখনই আমি একটা খাবার তৈরি করি কারো কথা মনে পড়ে আমি চেষ্টা করি যদি আমি তার এক্সপেকটেশনটা তার মনের চাহিদাটা যদি পুরো করি আল্লাহ আমার মনের চাহিদাটা পুরো করবে। সো দ্যাটস হাউ আই এম লিভিং আলহামদুলিল্লাহ। দেখেন কিউকাম্বা গাছগুলো মাশাআল্লাহ যতক্ষণ মানে মায়ের কোলে ঘরে থাকে আলহামদুলিল্লাহ ভালোই থাকে, তারপর বাইরে দেওয়ার পরে মনে করেন শুরু হয়ে যায় আর কি অত্যাচার, স্লাক্সের অত্যাচার, ওয়েদারের অত্যাচার, তো তারপরে যে গোটা বাঁচে আর কি। তো আপনারা ভ্যারি হেলদি প্লান্ট যদি কেউ চান প্লিজ ইউ ক্যান টেক ইট ইনশাআল্লাহ। অ্যান্ড প্লিজ অনেক ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে দেখতেই পাচ্ছেন, অনেক ধৈর্য ধরেছেন আপনারা অনেকেই, আমি জানি বাসায় রাখা অনেক কষ্টকর অনেকের জন্যই। সো সেই জন্য আমি কি যাদেরকে দিব তাদেরকে আমি দিচ্ছি না। যেমন আমার পাকিস্তানি ব্রাদার যেটা, সে তার হাজব্যান্ডের ওয়াইফের ক্যান্সার, তো সে লিটল বিট ওল্ড, আমি তাকে দিচ্ছি না, আমি তাকে নিজে গিয়ে লাগাই দিয়ে আসবো, বিকজ লাস্ট ফিউ ইয়ার্স আমি তাকে দিয়েছি মোস্ট অফ দ্য সেই অনেক বেশি মানে ফলটা পায় না, তো ইন্টারেস্ট কমে যায়। সো আমি চেষ্টা করি যারাই আমার কাছে কিনতে সবাইকে আমি বুঝাই দিই যে প্লিজ বিফোর অ্যাটলিস্ট 20 মের আগে গার্ডেনে দিবেন না, কারণ আমি দেখেছি আমার যেটা এক্সপিরিয়েন্স লাস্ট 15 ইয়ার্সে আমি দেখেছি এপ্রিলে অনেক যদি সুন্দর ওয়েদার হয়ে গেলেও 2-1 দিন আমরা পেয়ে যাই যখন ওই টেম্পারেচার গোস ডাউন, অ্যান্ড হুইচ ইজ ব্যাড ফর আওয়ার প্লান্ট। ওয়ান্স প্লান্ট হয়তো একদম মারা যাবে না এই ওয়েদারে, আপনার গোড়া পর্যন্ত মরে যাবে উপরের অংশটুকু, ওটা থেকে যখন আবার বের হবে ওটা বের হতে হতে এতটা টাইম নিয়ে নেয় আপনি আর ফল পাওয়ার মতো যোগ্য থাকে না। সো ডোন্ট টেক রিস্ক, প্লিজ কিপ ইট ইন সাইড। সো যদি সেল করতেছে সেগুলোই দিচ্ছি, আর যাদেরকে আমি স্পেশালি মানে গিফট করি তাদেরকে আমি দিচ্ছি না, তাদের জন্য আমি রেখে দিচ্ছি, তাদেরকে আমি দিব বিকজ আমার যেহেতু স্পেস আছে আলহামদুলিল্লাহ। তো
সেই জন্য আমি রেখে দিচ্ছি এবং তাদেরকে আফটার দ্যাট আমি তাদেরকে দিব। সো এই তো, সো আমি এখন আপনাদেরকে লাইফকে সুন্দর বানানোর টিপসগুলো দিব আলহামদুলিল্লাহ। ফার্স্ট থিং, আপনারা ডেফিনেটলি ঘরের আশেপাশে কোথাও ভাঙাচোরা জিনিস রাখবেন না। নাও আপনি বলবেন যে আমাদের টাকা পয়সা অনেক বেশি নাই, অনেকেই বলবেন, বাট ইউ নো ইফ ইউ ওয়ান্ট টু বি লিভ লাইক দ্যাট, আল্লাহ ইজ অ্যারেঞ্জ ফর ইউ। 100% ট্রাস্ট কিপ অন আল্লাহ, টু ট্রাই টু মেক আল্লাহ। অ্যান্ড আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাঙাচোরা জিনিস রাখতে হয় না। ঘরে কখনো খালি বোতল রাখবেন না, খালি ডাব্বা এদিকে এদিকে ফেলে রাখবেন না। মেক শিওর আমার বাচ্চাদের পানির বোতলটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভরে ফেলি। স্কুলে যখন ওরা চলে যায়, আমি আসার পরে আমার কাজই হলো এগুলো করা। অ্যান্ড বাড়িঘর যত সুন্দরভাবে রাখবেন আপনার লাইফ অত সুন্দর হবে। এতে কোনো আপনি এতটুকু আমাকে দেখাইতে পারবেন না দিস ইজ নট রাইট। আপনি বাসা যত সুন্দর রাখবেন আপনার লাইফ অত সুন্দর, অত গোছানো হবে। অ্যান্ড আই এম দ্য এক্সাম্পল। আর দ্যাটস হাউ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অ্যান্ড দ্যার ইজ হান্ড্রেডস অফ এক্সাম্পল আপনি পাবেন। আর আজকাল তো অনেকেই আপনার ভিডিও করতেছে, আপনি তাদের বাসা বাড়ি দেবেন, তাদের লাইফটাও দেখবেন অনেক সুন্দর গোছানো আলহামদুলিল্লাহ। সো মেক শিওর লাইফটাকে গোছানো রাখার জন্য বাসা বাড়িকে সুন্দর করে রাখবেন, কোথাও যেন এতটুকু ময়লা না থাকে। আর বাচ্চারা তো থাকলে তো ডেফিনেটলি আরও বেশি কেয়ারফুল হতে হবে। তো চলেন আমি ভিতরে গিয়ে আপনাদেরকে আরও ডিটেলসে বলি সব ইনশাআল্লাহ। এবং আমি পুরোটা যেটাই বলতেছি সব ইসলামিক ওয়ে, সেটাই রাইট। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আমাদের জীবনযাপন করতে বলেছেন আলহামদুলিল্লাহ। এই তো এই যে হানিমিলন গাছটা আমি বলেছি, এবছর যে হানিমিলন গাছগুলো অনেক সুন্দরভাবে গ্রো হচ্ছে। অ্যান্ড ঘরে গাছ পালেন, মুরগি পালেন, কুকুর পালেন, বিড়াল পালেন, প্লিজ লুক আফটার দ্যাম, বিকজ এটা আপনার রেসপন্সিবিলিটি। যেহেতু আপনি এটার দায়িত্ব নিয়েছেন, এটার দায়িত্ব অবশ্যই পালন করবেন। অ্যান্ড জাস্ট লাইক কিডস, ওকে? সো মেক শিওর গাছপালা আপনি জাস্ট ফেলে রেখে চলে যাবেন না হলিডেতে, মেক শিওর ইয়ে দেখেন ইট। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ঠিক এরকমই থাকে। এটা আমার বোনকে বলছে একজন যে আমি নাকি ভিডিও করার জন্য ঘর খালি গুছাই। নো, আমি সবসময় গুছিয়ে রাখি। এই যে ভাতের মার সারা বছর আমি দিতে থাকি আলহামদুলিল্লাহ। যেভাবে আমি আমার গাছের লুক আফটার করি, আপনি যখন কিছু করবেন সেটার প্রতি আপনি আপনার ফুল দায়িত্ব পালন করবেন। আর প্লিজ ডোন্ট লাই, বিকজ মিথ্যা কখনো আপনার জীবনে শান্তি আনবে না। আর মিথ্যা কিন্তু এক প্রকার শিরক। আপনি যদি মিথ্যা বলেন তার মানে কি, আপনি যে ফ্রন্টে আপনার যে পার্সনটা আছে আপনি তাকে খুশি করার ব্যবস্থা করছেন না। আল্লাহ মিথ্যাকে পছন্দ করেন। আর মিথ্যা দিয়ে সকল প্রকার খারাপ শুরু হয়ে যায়। সো প্লিজ মিথ্যা বলবেন না। আর খাবার হালাল যেন হয় এবং কামাইটা যেন হালাল হয়, লাইফ ডেফিনেটলি সুন্দর হবে। কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ, বিকজ এভাবে আল্লাহ আমাদের লাইফটাকে কাটাইতে বলছে। এবং আপনি ভালো থাকতে চান, সবাই আমরা ভালো থাকতে চাই, যে ওয়াই নট ফলো দিস। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন এই গাছগুলো একটু নেতিয়ে গিয়েছিলো, সেই জন্য এটা একটা লুক আফটার, এটা একটা সদকা। আমি চাইলে আমার এত গাছ মরে গেলো, আমার কিছু আসে যাইতো না, বাট ইট ইজ হার্ড অ্যান্ড দ্যাট শোজ আপনি কীরকম হোয়াট কাইন্ড অফ পার্সন। অবশ্যই আপনার ছোটো থেকে ছোটো, আমি একটা ছোটো গাছকেও মরে যেতে দেই না। সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ আজকে আমি কিছু পাকোড়া করবো। এটা কেন বলতেছি, আমার পাকোড়াটা আমাদের আপনার এই ইব্রাহিম আহমেদের ক্লাস ফ্রেন্ডের একটা মা আমেরিকান, সে পছন্দ করেছে। তো আমি তাকে বলেছিলাম যে রোজার সময় অনেক করি, তো আমি দিব তোমাকে। তো রোজার সময় আমি যেহেতু যাই না, বাসা থেকে বের হই না, তো সেই জন্য আমি আর দিতে পারিনি। তো আজকে স্পেশালি ওর জন্যই তৈরি করতেছি। ও আমার অরবাজিনটা খুব পছন্দ করে পাকোড়া, সেটাও করব। অ্যান্ড দেন আরেকটা আপনাদেরকে টিপস দিয়ে দিচ্ছি, যখনই ভেষনটা মাখাবেন মেক শিওর ভেষনের মধ্যে একটু কালো জিরা দিবেন, অনেক বেটার টেস্ট আছে। ছেলেটার জন্য ছানা দিয়ে মিষ্টি তৈরি করব। এটা আমি ছানাটা নিজের হাতেই তৈরি করেছি, আমার বড় ছেলেটা খুব পছন্দ করে। নাও আমি আপনাদেরকে এগুলো কিন্তু সব আপনার লাইফকে সুন্দর করার, এই যে দেখতে পাচ্ছেন দিচ্ছি, বিকজ আমি তার খুশির খেয়ালটা রাখছি। আল্লাহ উইল মেক মি হ্যাপি ইনশাআল্লাহ। অ্যান্ড সে আজকে আমার জন্য 32 এগস নিয়ে আসছে, বিকজ তাদের ফার্ম হাউস আছে, সে তাদের ফল ফ্রুট যা হয় সব দেয়। আমি আবার কী করি, আমার যত জার আছে, বিকজ তারা জারের মধ্যে আপনার জ্যাম তৈরি করে বিক্রি করে। আর যত ডিম টিম আমি কিনি, এগুলোর যে বক্সগুলো এগুলো সব আমি ওকে দিই। অ্যান্ড আপনি মনে করতে পারেন যে এগুলো কেন আমি কষ্ট করে ক্যারি করে রাখবো, বাট দ্যাটস হাউ উই লিভ ফর ইচ আদার। সো ইউ হ্যাভ টু ট্রাই দ্যাট। নাও আমি এখন কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা, আমি সেদিন বলছি আপনার ইয়ার 3 পর্যন্ত। অ্যাকচুয়ালি কী হয়, আপনার যখন আপনি করেন, তো গ্রামার স্কুলের জন্য তৈরি হতে হলে কী হয়, আপনার ইয়ার 6 যেটা, ওটা আপনাকে ইয়ার 5 শেষ করতে হয়, মানে 1 ইয়ার আপনাকে অ্যাহেড থাকতে হবে। সো সেই জন্য প্রিপারেশনটা সেভাবে নিতে হবে। বাচ্চার হেল্পের জন্য আমি কী করি, এই যে লিখে রাখছি এক সাইডে, অ্যান্ড দেন আদার সাইড ও লিখে, তাতে ওর যদি 2 সাইডে আমি লিখতে বলি ওর টাইম বেশি নষ্ট হবে, অ্যান্ড হি ইজ নট গোনা বি হি ইজ গোনা লুজ আর ইন্টারেস্ট।
এই যে আপনি দেখতে পাচ্ছেন টাইম টেবিল, আমি সাইড সব লিখে রাখি। ও সবগুলো পারে, বাট আমি চাই যেন কখনো ভুলে না যায়, বিকজ দিস ইজ দ্য টাইম ওদের অন্যদিকে কনসেন্ট্রেশন চলে যেতে পারে। আর আমি আমার খুব কাছেই রাখি, আমার মানে কিচেন এরিয়াতে রাখছি। নতুন করে এই বক্সটা বানাইছি যাতে করে যতক্ষণ ওদের পরীক্ষা শেষ না হয়ে যায় আমি কেন লুক আফটার করতে পারি ওদেরকে। এখান থেকে সব বাড়ির কাজ আমি আগে থেকে হেল্প করে রাখি। দিস ইজ আহমেদস বক্স, দিস ইজ ইব্রাহিমস বক্স। বালিহা বিকজ অফ তার পরীক্ষা শেষ হয়ে গেছে, আই উইল এগেইন স্টার্ট উইথ হার মেবি ইনশাল্লাহ হাই স্কুল। These all books for my kids. They pick one up and then they find the word and they write down inshallah. So that's how I grow them. Look my bottles, alhamdulillah. So আমি এগুলো রেখে দিই, তাতে কি হয় হঠাৎ করে যদি একদিন পানি চলে গেল আপনি you have enough water to drink at least. Look, না আপনি কোথাও পাবেন না। ঠিক এভাবে আমার লাইফটাও আমি রাখি আলহামদুলিল্লাহ। তো এভাবে মানে লাইফটাকে গুছিয়ে নিতে হবে আলহামদুলিল্লাহ। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে অনেকে এটা বলে আর কি যে আমি হয়তো ভিডিও করার জন্য রাখি। এই তো আলহামদুলিল্লাহ ওর জন্য ব্যাগ রেডি করে দিচ্ছি। দিস দেখেন আমার ছেলে সবসময় থাকে, আমার 3টা বাচ্চা আলহামদুলিল্লাহ। সো দিস ইজ দ্য টিপস। ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে বিছানাটা গোছাতেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার বেড যত সুন্দর হবে তার লাইফ তত সুন্দর হবে। অ্যান্ড কাপড় চোপড়কেও আমি সবসময়, এখানে আমার যদিও সানটা পড়ে সরাসরি আলহামদুলিল্লাহ, আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট গিভ ইট টু সান। কাপড় চোপড় আমি বাড়ি থেকে শুকাই নিয়ে আসি, আবার ঘরে এনেও আমি এখানে যেহেতু রৌদ্রটা পড়ে আমি চেষ্টা করি বাড়ি থেকে কাপড় চোপড় পরে আসা যে কাপড়গুলো খুলেই আপনি সঙ্গে সঙ্গে একটু সানের মধ্যে দিয়ে রাখবেন। এবং হোয়াট এভার ইউ ডুইং, যখন যেটা করবেন ইউ মেক শিওর ইউ টেল ইউর কিডস যে আপনি এটা করছেন বিকজ অফ দিস রিজন। আপনি বিছানাটা গুছাচ্ছেন বিকজ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লাইফটাকে সুন্দর করতে চাইলে বিছানাটা গুছাইতে হবে। অ্যান্ড অনেস্টলি ছোটোবেলায় আমি জানতাম না এই সকল রুলস, বাট আই ইউজ টু ডু ইট বিকজ আমি হ্যান্ডেল করতে পারি না বেডে কেউ বসবে সেটা। সেজন্য আমি প্রতিটা বেডরুমে বসার জায়গা রাখি যাতে করে বাচ্চারা কেউ আসলেও যেন বেডে বসতে না হয়। এর সাথে সবসময় কানেকশন, বিকজ অনলি দিস থিংস ক্যান মেক ইউ কানেক্টেড উইথ আল্লাহ। It's very important, make a connection with Allah. Please read the Quran every day, at least 1 page, because that's going to make you connection. আমি আমার হাজব্যান্ডের জন্য আলহামদুলিল্লাহ বাংলা ইংরেজি আমার বড় বোন কালেক্ট করে দিয়েছে, থ্যাঙ্কস আল্লাহ। এবং আল্লাহর জন্য আমার বোনকে অনেক 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 হ্যাপিনেস দেয়, বিকজ আমার হাজব্যান্ড লুক এট দিস হোয়ার হি ইজ, যে লোক কখনো পড়ে নাই আলহামদুলিল্লাহ। অ্যান্ড সে আমার থেকেও আমি মনে করি বেটার জানে, বিকজ সে মিনিংস শানে নজুল এভরিথিং ইজ রিডিং আলহামদুলিল্লাহ। ইমিডিয়েটলি উই চেঞ্জ ইব্রাহিমস রুমস, মনে হচ্ছে যে ও মাই গড আমিও তাকে বিয়ে করাবো নেক্সট মান্থ। সো এভাবে তৈরি করেছি আলহামদুলিল্লাহ। এভরিথিং মেড বাই মাই হাজব্যান্ড, জাস্ট অর্ডার ইট অ্যান্ড দেন হি মেড ইট অ্যান্ড হি লাভস ইট অ্যান্ড আই অলওয়েজ কিপ লাইক দ্যাট অ্যান্ড হি কিপ লাইক অ্যান্ড হি সকালবেলা যে কাপড়টাও খুলে রাখে সেটাও সুন্দর করে ফোল্ড করে রাখা পছন্দ করে। দিস ইজ দেয়ার ডায়েরি হুইচ দে রাইট ডাউন এভরি নাইট। সো সেম যে আই কুডেন্ট, আমি অ্যারেঞ্জ করতে পারি না একটু বিগার বেডরুম ফর হিম, যে আমি একটা টেবিল রাখতে পারবো তার জন্য। সো ইট ইজ আনফর্চুনেট। আমার মেয়ের বেডরুম তো হয়তো অনেকেই দেখেছেন, মেয়েটা একটু এখনও, সো এটা তার নামাজের, তার নানু দিয়েছে হেজাব, সে নামাজ পড়া শুরু করেছে আলহামদুলিল্লাহ ফর রামাদান। সে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে আলহামদুলিল্লাহ, বিকজ আপনি নামাজ পড়বেন, আপনার সন্তানকে শেখাবেন নামাজ পড়তে হবে, আর এই টাইমটা আপনি মিস করবেন না। আপনি পরে যদি পুশ করতে চান দে নট গোইং লিসেন, বিকজ দ্যাটস নষ্ট হয়ে গেছে। আপনি যখন স্টার্টিং শেখানো শুরু করবেন ওরা মনে করবে এটাই লাইফ। সো আমরা যেন সুযোগ না দিই খারাপের। সো যখনই নামাজ পড়বেন বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়বেন। আমার হাজব্যান্ড নামাজ পড়ে, বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়ে, দ্যাটস দেয়ার লাইফ, দে নোজ দ্যাট। আমার হাজব্যান্ড যখন ব্যস্ত থাকে, ধরেন কাজ করতেছে, তারা ম্যাট বিছাই টিছাই রেডি দোনো ভাই। সো দে নোজ দ্যাট যে দে হ্যাভ টু ডু ইট। অ্যান্ড দিস ইজ স্পেয়ার রুম আলহামদুলিল্লাহ। এটা আসলে অ্যাকচুয়ালি সব ফার্নিচার ছিল আমার বড়ো ছেলের রুমে, এগুলো আমরা ওর টেবিলটা এখানে। দিস ইজ আমার চ্যারিটি ব্যাগ, যখনই কাপড় চোপড় একটু ছোটো হয়ে যায় আমি গেট রেডি ফর চ্যারিটি আলহামদুলিল্লাহ। গিভিং ইজ ভেরি গুড থিংস, ডোন্ট থ্রো থিংস। একটু ভাতও যদি থেকে যায় সেটা যদি আপনি পাখিকেও দেন, ইন্টেনশন সুন্দর রাখে, ওটার জন্য আপনি অনেক বেনিফিট পাবেন। সো দিস ইজ এ স্পেয়ার রুম আলহামদুলিল্লাহ। সো এটা আমার ছোটো ছেলের রুম,
অলরেডি আমি দেখেছি, বাট এই যে আমি দেখাচ্ছি, কি দেখাচ্ছি আপনাদেরকে, ক্লিননেসটা। অ্যান্ড দিস ইজ হাউ ইট ইজ অল দ্য টাইম থাকে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার বাচ্চারাও জানে, ওরা যদি এখানে একটু বসে, ওরা যদি দেখে একটু ভাঁজ হয়ে গেছে, ওরা নিজেরাও একটু এরকম করে মুছে দিয়ে যায়, বিকজ দে নোজ যে এভাবেই এটাই তাদের লাইফ। সো আমি বলবো প্লিজ আপনারা এগুলোর দিকে খেয়াল রাখেন। যত সুন্দর করে লাইফটাকে ক্লিন করে সাজাবেন, আপনাদের লাইফটা অত সুন্দর হয়ে যাবে। অ্যান্ড দেন আমি লাস্ট উইক একটা কথা বলছি যে আমার যে পরিচিত এক ব্রাদারের ওয়াইফের কথা। এখন আপনারা অনেকে মনে করবেন যে এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, প্রায় এটা ব্যক্তিগত ব্যাপার না। নাও আমি এক্সপ্লেইনিং হোয়াই। এই যে মেয়েটা, হিজ ওয়াইফ, এতটা সেলফিশ, সে বাচ্চা নিতে চায় না, আর বাচ্চার প্রতি দায়িত্ব পালন করতে চাচ্ছে না, সেই জন্য সে 1.5 বছরের বাচ্চাকে দিয়ে দিয়েছে। এই মেয়েটা, এর ঘরে ধরেন একটা বাচ্চা, এরকম আরেকটা মেয়ে, ওর ঘরে ধরেন একটা ছেলে। তো এই বাচ্চাগুলো তার মার কাছ থেকে কী শিখছে? সেলফিশনেস। অ্যান্ড যেখানে দিচ্ছে, যেই জায়গায় নার্সারিতে দিচ্ছে, সেখানে যে 8-10টা বাচ্চা সেম তার এজের যদি হয়, তার মানে ওই 10টা বাচ্চা ওই সেলফিশ মাদারদের, অত প্যারেন্টসের কিডস। তো ওর মিক্স আপ কাদের সাথে হচ্ছে? সেলফিশনেসদের সাথে হচ্ছে। অ্যান্ড দেন সে বড়ো হচ্ছে এভাবে একা একা। অ্যান্ড সে দেখছে তার মা এরকম কাজ করতেছে, তার মা তার বাবাকে দিয়ে পারলে সব করাচ্ছে। অ্যান্ড দেন তার লুক আফটার, বাচ্চার ঘুম পাড়ানো, ন্যাপি চেঞ্জটা পর্যন্ত। আমার বাসায় একদিন আসছিল আপনার, আমি দেখলাম বাচ্চা পেশাব করছে, ন্যাপির মধ্যে সাইড থেকে একটু বের হয়ে গেছে, সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে, কেন সে পেশাব করলো? এইটা অসুস্থতা আমার কাছে মনে হয়। অ্যান্ড এটা শুধুমাত্র ও না, আমার নিজের ভাইয়ের বউ, সেও তার সন্তান পেশাব করে পায়খানা করছে দেখে তাকে বাথরুমে খালি গায়ে ফেলে রাখছে। মানে আপনি এগুলো মানে ইমেজিন করেন যে আপনার ছেলেকে আপনি বিয়ে করাইছেন, তার বউ এই কাজটা করতেছে, আপনি কীরকম পেইনের মধ্যে থাকবেন? নাও, আপনার ছেলের ফিউচারটা কি? আপনার ফিউচার আপনার ছেলে, আপনার ছেলের ফিউচারও আপনারই ফিউচার। তো এই যে মহামারীর মতো, করোনার মতো যে এই আগে কিন্তু এগুলো খুব বেশি শুনতাম না আমরা, এখন কিন্তু ঘন ঘন মানে প্রতিটা বাসায় আমি দেখি রাঁধতে চাইব না, রান্না করলে নাকি তারা ঘরের কাজের লোক হয়ে যায়। সো তারা হলিডেতে ঘুরবে, আমি জানতে চাই হলিডেতে গেলে কি আমরা খাই না? তাদের ঘরে রান্না বন্ধ করে দিয়ে আমরা কি খাবো না? আমরা তাই তো খাওয়া চলতে থাকবে। ঘরের কাজ করলে যদি আমরা কাজের লোক হয়ে যাই, তাহলে খাওয়াটাও বন্ধ করে দিই। এই যে এইগুলোর যদি আপনি প্রশ্রয় দেন, আর এদেরই বাবা মা আবার অপরাধ, যেটা অপরাধ। আমার বোন যখন আমার মার কাছে আসে, আমার ছোটো বোনটা, শি ইজ লাইক দ্যাট। আমার মা এমন কথা শোনায়, ও কান্না করতে করতে যায়। তো অ্যাজ এ প্যারেন্টস আপনি আল্লাহর কাছে গিয়ে কী জবাবদিহি করবেন যে আপনার মেয়েটা এরকম আরেকটা ঘরের সন্তানের সাথে এগুলো করতেছে? আমার হাজব্যান্ডের অফিসে একটা আছে, এরকম ছিল, লোকটাকে চাকরি ছেড়ে দিতে হয়েছে, বিকজ একটা বাচ্চা হয়েছে, পরে তার নাটক শুরু হয়ে গেছে। এগুলোকে আমরা আবার ডিপ্রেশন, এটা সেটা, এগুলো লেগে শয়তানি। একদম আমি বলবো যে এক রকমের শয়তানি এবং সেলফিশনেস। আমরা মনে করি বিয়ে করলেই মনে করি হাজব্যান্ডটাকে চাকর, এই বেটা আমাকে খাওয়াবে। অ্যান্ড লোকটাও, এই লোকগুলো কী হয়, আমি আপনাকে বলি, যখন একসাথে থাকি ওনারা কিন্তু সব সফট হয়ে যায়। আর আপনি মনে করে থাকেন, আপনি ইসলামিক দিকেও দেখেন, আমাদের আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু হাওয়াই খাওয়াইছে, যেটা আল্লাহ নিষেধ করছে সেটা। সো এরা খুব সহজে পুরুষদেরকে আপনি এটা দেখেন। আমার ভাইকেও আমি দেখি, মানে যখন আমি বলি এগুলো করে, এগুলারে বাদ দিয়ে দে, আমি বলি অনেস্টলি, আমি বলি, বিকজ ইসলামই বলছে যদি কোনো মহিলা বা কোনো মেয়ে বাচ্চা নেওয়ার যোগ্য, বাট সে বাচ্চা নিতে চাচ্ছে না, সেক্ষেত্রে হাজব্যান্ডদের করা উচিত কি, হয় তাকে ওয়ার্ন করবে, যদি সে না করে তাহলে আর যদি তার খুব বেশি মায়া থাকে বা অলরেডি একটা বাচ্চা আছে, তো সেই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে পারমিশন নেবেন আবার বিয়ে করার। আর যদি সেই পারমিশন না দেয়, আপনি স্টিল বিয়ে করে ফেলবেন। সো আমি তো আমার আল্লাহকে ভয় পাই, আমি তো মানুষকে ভয় পেয়ে চললে হবে না। আমি মায়া করব যে মেয়েটাকে, যে মহিলাটাকে আমি মায়া করতেছি, আমার বাচ্চার মা দেখে, এক বাচ্চার মা, সেই মহিলাটা আমাকে মায়া করতেছে না, সে তো আমার কথা একবারও চিন্তা করতেছে না যে আমি এত কিছু করতেছি, অ্যান্ড তারপরে সে চিন্তা করে না যে আমার হাজব্যান্ডটা আরেকটা বাচ্চা চায়, আমি নিয়ে নিই। সে আপনার ব্যাপারে এত শক্ত, আপনি এত নরম কিসের জন্য? আপনি কি আল্লাহকে ভয় করেন নাকি তাকে ভয়? কাকে খুশি করছেন চিন্তা করেন। সো আমরা যদি এ বিষয়ে আওয়াজ না তুলি, আজকে আমার ছেলের বউ যে এরকম হবে না, তার কোনো ভরসা আছে? আপনি ধরেন, আমি জানি এই মেয়ে এরকম, এই মাটা এরকম, সবসময় মা দেখে তো বিয়ে করাইতে হবে ডেফিনেটলি। ছেলে বিয়ে করাইলে, ইভেন মেয়ে বিয়ে করাইলেও ওই ছেলের মাটাকে দেখে নাকি, আমার এটা রিকোয়েস্ট। সো আমি ধরেন জানি এর সম্বন্ধে, এর মেয়েটা আমি ধরে আনলাম না,
বাট আমি যেটা আনবো সেটা যে ভালো আমি জানি। তো আমি যদি আওয়াজ না তুলি আজকে, আমার আল্লাহর কাছেও তো জবাবদিহি করতে হবে যে তোমার চোখের সামনে এরকম খারাপ কাজগুলো হচ্ছে, এই মহামারীগুলো ছড়াইছে, তুমি কতটুকু ব্যবস্থা নিচ্ছ। যখন করোনা হয়েছে আমরা কী কী ব্যবস্থা নিচ্ছি? উই ক্যাচ ইট, কিল ইট অ্যান্ড থ্রো ইন দ্য বিন। ঠিক তেমনি এই যে মহামারীগুলো আমাদের সমাজে ছড়ায় যাচ্ছে, রান্না করব না, বাচ্চা নিব না, আমাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, এই মহামারীগুলোকেও আমাদেরকে বয়কট করতে হবে। অ্যান্ড এদেরকে বুঝাইতে হবে, ইউ টেল দেম ডোন্ট ওয়ারি অ্যাবাউট প্রাইভেসি, দ্যার ইজ নো প্রাইভেসি। ওকে, আমি যখন একটা বাচ্চা হওয়ার জন্য হসপিটালে যাই, এখন 10 জন ডাক্তারের সামনে বাচ্চাটা হওয়াই, আমাকে বুঝতে হবে দ্যার ইজ নো প্রাইভেসি। আমি বাসায় বসে একা একা চুপি চুপি বাচ্চা হইতে পারি না। সো আমাকে প্রাইভেসি দেখাইতে আসো না। সমাজে যখন আমার চলতে হবে, আমাকে দুনিয়াতে আমরা যা খুশি তা করতে পারি না। আমাদেরকে করতে হবে যেটা আল্লাহ আমাদেরকে বলছে, এবং সেটা সর্বক্ষেত্রে করতে হবে। এই এক্সপ্লেনেশনটাই আজকে দিলাম। আর লাইফটাকে সুন্দর করে করার জন্য ডেফিনেটলি পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের ড্রাইভওয়েটা পর্যন্ত দেখতেই পাচ্ছে। এই এলাকায় আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য পিপল খুব সুন্দর করে রাখে। অ্যান্ড দেন যারা ওনার তারাই করে। এখানে আমি ফুটানি খুব কম করতেই দেখি যে হায়ার করে, বাট সাম পিপল করে, দ্যাটস দেয়ার ওন চয়েস। বাট নিজের শরীরকে খাটান, দৌড়াইতে থাকেন, মেশিন যত চলবে অত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অসুস্থতা, মরে যাওয়ার তো সময় আসবে, আপনাকে একটা রিজন তো পাইতে হবে মরে যাওয়ার জন্য, তো ওইগুলো আসবে। বাট ইউ ট্রাই ইউর বেস্ট টু বি লিভিং আ বেটার, সুন্দর লাইফ যেভাবে আল্লাহ বলছে। এবং অনলি ওয়ে টু লিভ নাইস, দ্যাটস আল্লাহ's ওয়ে। সো প্লিজ ট্রাস্ট অন আল্লাহ 100%. ইউ আস্কিং টু আল্লাহ, ask Allah everything, talk with him, and make connection with him. I follow Mufti Menk because আমি find out করলাম whatever I said last few years in videos, আমি just suddenly আমি তাকে find out করে পেলাম last 1 year he's talking about same things. And আমার কথা হয়তো কেউ শুনবে না, because I'm not কি বলবো, আমি একজন হাফিজ না, অ্যান্ড আমার ওই স্টেবিলিটিটা নাই যেটা আমার কথাটা মানবে, মানুষ শুনতে হবে। বাট হি ইজ ইন দেয়ার, হি ইজ এস্টাবলিশ, অ্যান্ড সে একজন আলেম, অনেক বছর ধরে সে স্কলারশিপ কথা বলে এই বিষয় নিয়ে। তো আই ফিল গুড, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আস্তে আস্তে ভিডিও করাটা কমিয়ে দিয়েছি। তারপরেও ভাবলাম যে আজকে যেহেতু আমি ওই দিন ওই বিষয়টা নিয়ে কথা বলেছি, বিকজ আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে। আজকে দেখেন প্যালেস্টাইন, যদি ওরা এত বাচ্চা না নিত, আজকে প্যালেস্টাইন নিঃশেষ হয়ে যেত। আপনি দেখেন যত মানুষ মারছে, আমি শিওর লাস্ট 2 ইয়ার্সে ফিল আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইভেন এই বোম্বিংয়ের মধ্যেও তারা বাচ্চা নিচ্ছে। And that's how it is, we should be do that. Otherwise we're going to be vanish one day, and আমরা আমাদের ফিউচারকে ডিস্ট্রয় করে ফেলবো যদি আমরা এই মেয়েগুলোকে আমরা খুব বেশি সুযোগ দিই। এটা শুধু এই দেশে না, এখন বাংলাদেশে ঘরে ঘরে হয়ে যাচ্ছে। আমি শুনলাম আমার বোনের কাছে এরকম ডাক্তার দুজনই হাজব্যান্ড ওয়াইফ এই দেশে আসছে, বাচ্চা নিচ্ছে না কেন? তারা নাকি সময় পায় না। রিয়েলি সিরিয়াসলি, অ্যাজ এ মাদার আপনি কী চাইবেন? আপনার ছেলেটা বিয়ে করাবেন, তাদের ঘরে একটা বাচ্চা হবে। ইজন্ট দ্যাট নর্মাল? বাট এই নর্মাল জিনিসগুলোকে আমরা অ্যাবনর্মাল বানাই ফেলতেছি। সচিবের বাচ্চা, মানে তাদের বাচ্চা নিতে পারতেছে না, বিকজ তারা খুব ব্যস্ত। আমার যেখানে ফ্ল্যাট, সেখানেই বাচ্চাকে দাদা দাদির কাছে বাংলাদেশে রেখে এসে তারা এখানে জব করতেছে। তারা নাকি বাচ্চার ফিউচার, বাচ্চাকে প্যারেন্টস হিসেবে সময় দিচ্ছে না, ভালোবাসা দিচ্ছে না। বাচ্চা যখন বাবা মাকে চায় তখন পাচ্ছে না, তারা নাকি যার জন্য সব করতেছে। সিরিয়াসলি, এই যে অসভ্যতা শুরু হয়ে গেছে আমাদের সমাজে, এগুলো যদি আমরা এখন না বলি, ইউ হ্যাভ টু টেল দেম দে নট ডুইং রাইট। অ্যান্ড আমরা বলবো, আমি তো বলবো, আর আমি চাইবো আপনারাও বলেন, এদেরকে বলতেই থাকেন, নেভার গিভ আপ টু সে ইট। অ্যান্ড কী মনে করলো ওটাতে কিছু আসে যায় না, মানে আল্লাহ কী মনে করবে? আমাকে তো আল্লাহকে জবাব দিয়ে করতে হবে। আজকে প্যালেস্টাইনের এই পরিস্থিতি, আপনি কী করছেন সেটার জবাব দিয়ে আপনাকে দিতে হবে। আপনি কি 1 টাকা চ্যারিটি দিচ্ছেন, না নিজেই সব খাচ্ছেন? আপনি কি করতেছেন? ফুটানি করে বেড়াচ্ছেন, সেজে গুজিয়ে সুন্দর করে ফেসবুকে পিকচার দিয়ে বেড়াচ্ছেন। আমি দেখি ভালো জিনিস শুনে না, আপনি অবাক হয়ে যাবেন। মুফতি ভেনকের মতো এত সুন্দর সুন্দর কথা বলে, এটার মিলিয়ন ভিউয়ার হয় না। বাট ওই যে কতগুলো আছে আমাদের বাংলাদেশি, শিমুল, তারপরে আরও জন্য কি, আমি নাম নিয়েই বললাম, বিকজ আই রিয়েলি ডোন্ট কেয়ার। অ্যান্ড বৃষ্টি, তারপরে আরেকটা আছে, ওই মহিলার তো সারাক্ষণ নিজের গুণগান, আর কি 2টা ছেলে আছে, ওইটার নামও মনে থাকে না, গোরান্ডিম আমার আজকে নামও মনে থাকে। এগুলো সারাক্ষণ মানে সাজগোজ এগুলো নিয়ে পার্টি করতেছে, এগুলো নিয়ে আপনারা খুব ব্যস্ত, আপনারা মিলিয়ন ভিউর হয়ে যাচ্ছে। সিরিয়াসলি, হ্যাঁ, কিছু ভালো শেখেন, এখনও সময় আছে। অ্যান্ড ভালো থাকবেন, দোয়া রাখবেন, এদের প্রতি
রাগ না, বাট আই উইল টেল, আমি বলবো। এবং যেখানে আমার মাকেও বলছি, আমার ভাইকেও বলছি, আমার বোনকেও বলছি, আমি বলবো, ভালো লাগুক না লাগুক আমি বলবো আমার আল্লাহর খুশির জন্য। আমি আমার আল্লাহকে যেন বলতে পারি যে ইয়েস, আমি দেখছি সামথিং রং গোয়িং অন অ্যান্ড আই সে দ্যাট। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।